তো আজকে দুটো ইউটিউব চ্যানেলেই আমি কিছু নিজের বক্তব্য দিতে চাই, কারণ সব কমেন্টের উত্তর তো আর এইভাবে দেওয়া যায় না। তো আজকে এই কমেন্টের উত্তরটা দিচ্ছি। অনেকেই বলো বিছনায় চাদর পাতো না কেন? কি আমাদের বাড়ি থেকে চাদর নেই যে পাতি না? এই দেখো সব চাদরগুলোকে তুলে তুলে রেখে দিয়েছি, এই দেখো চাদর, ঠিক আছে? তারপরে আরও ওখানে চাদর আছে, এই ঘরেও চাদর আছে। চাদরগুলো না পাতার কারণ হচ্ছে চাদর পাতি, কিন্তু আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই, বিশ্বাস করো, ওই যে জাজিমের উপরে না একটা কি বলে তোষক, তোষক পাততে হয়। তা আমাদের আগে মানে কি বলে ওই বালাপোষ ঠালাপোষ যেগুলো একটুখানি কিরম খারাপ হয়ে গেছিলো সেগুলোকেই ওগুলো পেতে দিয়েছিলাম, আগে চাদরটা পাততাম, খুঁচিয়ে খুঁচিয়ে যেত না। এই জাজিমটা নতুন নেওয়া হয়েছে, মিনিমাম ধরে রাখো 6-7 মাস হচ্ছে জাজিমটা নিয়েছি। তো ওই জাজিমটার ওপরে না চাদর পাতা যায় না, পুরো খুঁচিয়ে যায়। আর ওরা দুজন মিলে কি করে পুরো মানে এই ঠিক করব, এই খুঁচিয়ে খুঁচিয়ে ঠিক মানে পুরো আগোছালো করে দেয়, পুরো আগোছালো করে দেয়। এই জন্য আমি বিরক্ত হয়ে চাদর তুলে দিই, ওই মাদুর পেতে রাখি, কারণ যেহেতু ছোট মেয়ে রয়েছে লাফালাফি ঝাপাঝাপি করে, চাদর ফাদর পুরো উল্টে দেয়। হ্যাঁ, কেউ আসলে ঠাসলে তখন পাতি, নাহলে আমি মাদুর পেতে রাখি। আর শোয়ার টাইমে ওপরে একটা কিছু পেতে নিই, পেতে নিয়ে ওর ওপরে আমরা শুই। বুঝতে পেরেছো? চাদরও আছে, সবই আছে। চাদর না পাতলেই যে তারা ছোট লোক হয়ে যায়, কমেন্টগুলো করা প্লিজ বন্ধ করো। যে চাদর না পালে এরা বস্তির বাড়ি, এরা ছোট লোক। আরে বাবা, ঘর বাড়ি এরকম হলেই কি সে ছোট লোক হয়ে যায়? নাকি বিছনার চাদর না পাতলে সে ছোট লোক হয়ে যায়? আগেকার দিনে কি এসব ছিল? তাহলে আগেকার দিনে কি মানুষ কি ছোট লোক ছিল? আমাদেরও চাদর আছে, কিন্তু কিছু কিছু প্রবলেমের জন্য আমরা চাদরটা পাতি না। এই আমার মেয়ে ওরকম খাঁচুমাচু করে দেয় বলে আমি পাতি না, রাগে পাতি না, আগে পেতে রাখতাম। বুঝতে পেরেছ? আশা করি আর এই চাদর নিয়ে কমেন্টটা অন্ততপক্ষে তোমরা করবে না। আর সবাই ভাবো কি তোমাদের বাড়ি মনে হয় একদম সোনা দিয়ে বাঁধানো, তোমাদের বাড়িতে কোনো কিছু আগোছালো হতেই পারে না। আমার বাড়ি কোনোদিনও তোমরা আগোছালো দেখতে পারবে না, ঠিক আছে? আমি সব সময় জামা কাপড়, আমার যেরকম ঘর আর কি, আমি সেরকমই জামা কাপড় সব সময় গুছিয়ে রাখি। আমার কোনোদিনও ঘরে আগোছালো জামা কাপড় দেখবে না। হতে পারে তোমাদের মতন বড় বড় অট্টালিকা নেই, বড় বড় শোকেস আলমারি নেই, বা কোনো ওয়ারড্রপ নেই যে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। যখন ভগবান দেবে বা তোমাদের ভালোবাসায় হবে অবশ্যই বানাবো। কিন্তু এখন আমার যেরকম আছে, এগুলো ধরে রাখো রেগুলার, এই হাফ প্যান্ট গেঞ্জি এগুলো ধরো হুট করে পরলো, এইগুলোকে এখানে রাখি, ঠিক আছে? আলনায়, এই যে আলনায় ধরে রাখো, এই আমাদের আলনা রয়েছে, এই আলনার মধ্যে এই নাইটি মেয়ের জামা ফামাগুলো গুছিয়ে রাখি, ঠিক আছে? আর বলতে পারো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে শোকেসটার মধ্যে দেখছো, শোকেসটার মধ্যে হলো আমার ওই গেঞ্জি টেঞ্জি যেগুলো হুটহাট এদিকে পরে দোকানপাট বেরোই তোমাদের দাদা ভাইয়ের সাথে, সেইগুলো এখানে রয়েছে। হুটহাট মানে সবসময় যে খুঁজতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর হচ্ছে এই আলমারিতে, আলমারিতে এই নতুন জামা কাপড়, এই আলমারিতে সব নতুন জামা কাপড় আছে। তাহলে যেরকম ঘর যেরকম জিনিস আমি তো সেরকমভাবেই রাখবো নাকি? না আমি নতুন করে তৈরি করব। আর একটা কথা, অনেকেই আমাকে কমেন্টে বা কিছুতে হোক টোন মেরে কথা বলছো যে ঘরবাড়ির এই অবস্থা, ঘরবাড়ির এই অবস্থা। কারোর বিষয়ে কিছুটা না জেনে কাউকে এইভাবে কমেন্ট করো না তোমরা, যে ঘরবাড়ির এই অবস্থা। আরে ঘরবাড়ি আমাদের অনেক দিন আগেই হয়ে যেত। আমরা ঘরবাড়ির কথা ভাবিনি, আমরা মানুষের জীবনের কথা ভেবেছি। আমার শ্বশুরকে 8 বার ভেলুরে পাঠিয়েছি সুস্থ হওয়ার জন্য। ওনার অনেক রকম অপারেশন হয়েছে, অনেক রকম প্রবলেম ছিল, সেইগুলোকে ট্রিটমেন্ট করতে যেয়ে আমাদের ঘরবাড়ি কিছু হয়নি। নাহলে এতদিনে আমাদের ঘরবাড়ি কেন সব কিছুই হয়ে যেত, তোমাদের মতোই অট্টালিকা তৈরি হয়ে যেত। কিন্তু আমরা আগে মানুষের জীবন বাঁচাতে চেয়েছি। আর আমার গায়ে দেখছো কোনো সোনা নেই যে? একটা সময় আমার শ্বশুরের অবস্থা যখন খুবই খারাপ ছিল, তখন সেই মুহূর্তে কি করব, সেই মুহূর্তে আমি আমার সোনার জিনিস যত বাপের বাড়ি থেকে দিয়েছিল তোমাদের দাদা ভাইকে দিয়েছিলাম, যে আগে বাবাকে সুস্থ করো বলে। সেই সোনার জিনিস আজও তোমাদের দাদা ভাই ছাড়িয়ে দিতে পারেনি। আমি মাঝে মাঝে রেগে গেলে বলি, দেখো সব কিছুই করছে, সবই অল্প অল্প করে যদি আমার জিনিসগুলো ছাড়িয়ে দেয় তাও তো হয়, ওটাও তো আমার মা বাবার জিনিস না? আমারও তো মা বাবা নেই, আমারও তো কষ্ট হয় যে আমার মা বাবার জিনিসগুলো এইভাবে নিয়ে নিয়েছে। তো আমার বাপের বাড়ির ব্লগ এখনও তোমাদেরকে দিইনি। আমার বাপের বাড়ির ব্লগ দিলে তোমরা দেখতে পারবে যে আমি সেরকম বাড়ি থেকে বিলং করি না। আমি এখানে যা কষ্ট করে থাকি, বা বিয়ের পর থেকে এখানে যা কষ্ট করে আছি, আমরা জানি একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া বলতে শ্বশুরবাড়িতে যেরকম আছে যা আছে সেভাবেই ভালো থাকতে হয়। আর আমার বর আমাকে, মানে তোমাদের দাদা ভাই আমাকে একটু বেশি তুলু করে রাখে, আর বেশি একটুখানি মাথায় তুলে রাখে, আর সবসময় আমাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতেই ভালোবাসে। কারণ ও দেখেছে যে আমি আমার বাবার খুবই আদরের ছিলাম।
আমার ভাই রয়েছে, কিন্তু আমি আমার বাবার খুব আদরের ছিলাম। আমি কোনোদিনও, আমার মা মারা গেছে আমি যখন ছোট ছিলাম তখন, আর আমার বাবা মারা গেছে আমার যখন মেয়ের 1 বছর বয়স, তখন আমার বাবা মারা গেছে। তো আমি আমার মেয়ে পেটে থাকতে যখন আমি আমার মানে বাবার বাড়িতে গেছি, তখন থেকে আমার বাবা মানে ছোটোবেলা থেকে যবেতে বিয়ে হয়েছে, এখানে তো এসে আর খাইয়ে দিতে পারতো না, কিন্তু ওই বাড়িতে যখনই যেতাম আমি তো রান্নাবান্না কিছু করতামই না, উপরন্তু আমাকে খাইয়ে দিত মানে নিজের হাতে। আমি কোনোদিনও নিজের হাতে বাপের বাড়িতে খাইনি, এখানে যা করেছি বা খেয়েছি। তার জন্যই তোমাদের দাদা ভাই আমাকে সবসময় একটু তুলু তুলু করে রাখে বা আমার রাগটাকে সহ্য করে। ছোটোবেলায় আমি আরও সাংঘাতিক মানে রাগী ছিলাম, সাংঘাতিক রাগী ছিলাম। এখন তো অনেকটাই কমে গেছে। আর আমি মিথ্যে কথা বা উচিত কথা বলতে আমি কাউকে ছাড়ি না, এটাই হয়ে গেছে আমার দোষ। আমাকে আমার পরিবারের, আমার ননদরা বলো, এরা বলো, সবাই ভালোবাসে, সবাই আমাকে মানে যে না প্রিয়া যাই করুক খারাপ কিছু করবে না বা খারাপ। আর যদি ড্রেস নিয়ে বিচার করো, ড্রেসে কেউ কখনো খারাপ হয় না। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার নেট শাড়ি, আমার শর্ট ড্রেস পরা দেখে তোমরা কাউকে বিচার করো না, অন্ততপক্ষে আমাকে নয়। কারণ ঘোমটা দেওয়া কাকিমারাও কিন্তু নোংরামি করছে, বৌদিরাও নোংরামি করছে, ঘোমটা দিয়ে রাখে, এত বড় সিঁদুর শাঁখা পরে। আমাকে অনেকে বলে শাঁখা পরি না, তা শাঁখা পরলেই কি স্বামীকে ভালোবাসা যায় বা সংসার ভালো রাখা যায়? ভুল কথা। তাই বলছি, কারোর জামা কাপড়, নেট শাড়ি এইসব দেখে বিচার করো না, নজরটা তোমাদের ঠিক করো, দেখবে দুনিয়াটা পুরো ভালো লাগবে। এই যে এত মানুষ আজকে এই যে এত কিছু শিকার হচ্ছে, যে আজকে মেয়েদের ওপরে যে এত কিছু অত্যাচার হচ্ছে, তা সব মেয়েরাই কি নোংরা ড্রেস পরে? আমাকে কিছু কিছু কমেন্ট করেছে, তোমাদের মতন মেয়ে ছেলেগুলোর জন্য এরকম কাজ হয়, এরকম যেন অবস্থা হয়, এই যে নোংরামিগুলো হচ্ছে, তা এরকম তা সেই দিদিভাইদের বলি, ঠিক আছে আমি নয় নেট শাড়ি পরেছি, আর যে বাচ্চাগুলোর সঙ্গে খারাপ কাজ হয়, যে বয়স্ক মহিলাগুলোর সাথে খারাপ কাজ হয়, তারাও কি খারাপ ড্রেস পরে নাকি? ড্রেসটা খারাপ নয়, নজরটা খারাপ। নজরটা খারাপ বলেই আজকে দুনিয়ার এই অবস্থা। তা যাই বলি, ওইসব কথা আমি বলতে চাই না, কারণ আমি এইসব নেগেটিভ কথা বলতেই চাই না। আমার লাইফ, আমার জীবন, আমার ঘরবাড়ি যেরকম, আমি সেরকমই হ্যাপি, সেরকমই সুখী। আর আমি রাস্তাঘাটে চলতে গেলে বা আমার তো কোনো কিছুর অভাব নেই, আমার ঘর বাড়িটা নেই, তা বলে আমার তো অভাব নেই। আমি তো কারোর বাড়ির থেকে টাকা চেয়ে নিয়ে এসে বা কারোর পয়সায় খেয়ে তো আমি রইনি। আমার যতটা আছে, যা আছে, আমার বড় আমাকে যেভাবে রেখেছে আমি সেইভাবে ভালো আছি। তাতে তোমাদের অসুবিধাটা এত কোথায় হচ্ছে বলো তো? যে ফাট মেরে বেড়ায়, ঘরের এই অবস্থা কেন? তোমাদের এত প্রবলেমটা কোথায় ভাই? কেউকে মানে কাউকে ভালো দেখতে পারো না, আবার কেউ খারাপ থাকুক সেটাও দেখতে পারো না। আসলে তোমরা চাওটা কি বলো তো? যাই হোক, আমার ভিডিও করা শখ, তোমাদের দাদা ভাইয়েরও শখ, তাই ভিডিও বানাই। তোমাদের ভালো লাগলে তোমরা দেখবে, না ভালো লাগলে একদম দেখবে না, স্কিপ করে বেরিয়ে যাবে, ব্লক করে দেবে, যাতে আর ডবল করে যেন তো আমাদের ভিডিও যেন তোমাদের প্রোফাইলে না আসে, ব্লক করে দেবে। বুঝতে পেরেছো? যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে বলে যে তোমাদের ভিডিও আমাদের খুব ভালো লাগে, আমি তাদের জন্য ভিডিও বানাই, আদার্স কারোর জন্য না। আর এই কিছু কিছু কমেন্টের উত্তর দিলাম, এই যে উঠোন বাড়ি নোংরা, তারপরে এই সেই হাজার রকম কথা বলে, তার জন্য আজকে আমি এই তোমাদেরকে কথাটা বললাম। বা আমাকে বলেছে যে আমার ঘর বাড়ি এরকম আর ড্রেস আপ দেখো ফাট মেরে বেড়াচ্ছে, ওরকম ঘর বাড়ি কাউকে ম্যাটার করে না, আমার নিজের জমি। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে দেখছো পাঁচিলটা, পাঁচিলের ওপারে যে বাড়িটা, ওই জায়গাটাও আমাদের ছিল। ওই যে বড় বাড়িটা দেখছো, ওই বড় বাড়িটার ওই জানলা পর্যন্ত আমাদের জায়গা ছিল। আমাদের মোট আমি এসেও পর্যন্ত দেখেছি যে 8 কাঠা আমাদের জমি ছিল। 8 কাঠা জমির ওপরে আমাদের বাড়ি, 8 কাঠা, 8 তো তার মধ্যে 4 কাঠা বিক্রি করে দিয়েছি আমার শ্বশুরের জন্যই, বুঝেছো? শ্বশুরের জন্য বিক্রি করে ওনার ট্রিটমেন্ট করা হয়েছে। আর আমরা এখন 4 কাঠার মধ্যে থাকি, নিজের বাড়িতে থাকি, নিজের জমির ওপরে থাকি, 4 কাঠা জমির ওপরে থাকি। শুধু ঘর বাড়ি নেই বলে কি আমরা ভিখারি? যে আমরা কিছু ভালো যে ড্রেস পরতে পারবো না, ভালো খেতে পারবো না, ভালো কিছু করতে পারবো না? আর প্রত্যেক দিন আমাদের সংসারে যা খুঁটিনাটি হয়, প্রত্যেকটা সংসারেই হয় বলতে গেলে। অনেকে ঢাকুক আর নাই ঢাকুক, বলুক চাই নাই বলুক, আমরা দেখাচ্ছি বলে তোমরা দেখতে পাচ্ছ। তো
আমাদের সংসারেও খুঁটিনাটি হয়, সেই খুঁটিনাটিগুলোই তোমাদের কাছে তুলে ধরি। এমন তো নয় যে শুধু ঝগড়াগুলোই তুলে ধরি, ভালোবাসার মুহূর্তও তুলে ধরি, ঘুরতে যাচ্ছি সেটাও তুলে ধরি, কারোর বাড়িতে যাচ্ছি সেটাও তুলে ধরি। শুধু তো ঝগড়াটা তুলে ধরছি না, সবটাই তো তুলে ধরি। তো চ্যানেলটা আমাদের এরকমই, আমরা আমাদের সংসারের, হ্যাঁ বলতে পারো সকাল থেকে ওই গুড মর্নিং বন্ধুরা, খাচ্ছি যাচ্ছি করছি বাসন মাজছি, এইগুলো তোমাদের দেখাই না, কারণ আমি ওরকম টাইপের কন্টেন্ট রাখতে চাই না, আমার ভালো লাগে না। ওই সারাদিন ধরে ভিডিও করার মতন পরিস্থিতি আমাদের নেই। কিছু কিছু মুহূর্তগুলো তোমাদের দাদাভাই তুলে তোমাদের কাছে প্রথম পোস্ট করেছিল, তোমরা খুব ভালোবেসেছিলে, ওটার ফিডব্যাক খুব ভালো পেয়েছিলাম বলে তোমাদের দাদাভাই এরকম করে ভিডিওগুলো পোস্ট করে। তো প্রথম মানে ভাল লাগতো না, কিন্তু এখন তোমাদের কমেন্ট পেয়ে বা তোমাদের ভালোবাসা পেয়ে এখন খুব ভালো লাগে। তো কখন কখন তোমাদের দাদাভাই হুটহাট ভিডিও করে ফোনটাকে কিভাবে ধরে রেখে, মানে আমি নিজে তো বুঝতে পারি না, কারণ ও তো সবসময়তেই ফোনটাকে এরকম করে রেখে কিছু না কিছু দেখছে, কিছু না কিছু বলছে, এরকম করে আমার সাথে কথা বলতে থাকে। আমি জানি ওরকম করেই কথা বলছে বা ঝগড়া করছে, যাই বলতে পারো। তো আমি বুঝতে পারি না যে ও কীভাবে মানে ক্যামেরাগুলো করছে, ভিডিওটা করছে। তাই এইভাবেই ভিডিওগুলো হয় আমাদের ন্যাচারাল পুরো। আমি এর মধ্যে কোনো কিছু মানে কোনো রকম এডিট বা কোনো রকম কোনো কিছু করি না, পুরো ন্যাচারাল যেরকম ও ভিডিও করে ও সেরকমই পোস্ট করে দেয়। তো এইটাই দেখছি তোমরা খুব ভালোবাসছো, তার জন্য আমাদেরও ভালো লাগছে ভিডিও করতে। আগে ছিল শখ, এখন হয়ে গেছে প্রফেশন। ও আর একটা কথাও না বলে পারছি না। অনেকজনে বলে বইয়ের কামাই খাচ্ছে, বসে বসে টাকা ইনকাম করছে। তো বলছি সোশ্যাল মিডিয়ায় কাজ করলে কেউ বসে বসে ইনকাম করে না গো, অনেক খাটনি। যারা ইউটিউব করে বা ফেসবুক করে তারাই জানে যে সোশ্যাল মিডিয়ায় কাজ করে টাকা ইনকাম করাটা ছোট্ট ব্যাপার নয়। এত লাখ লাখ মানুষের মন জয় করে তারপরে যে কিছু টাকা পয়সা ইনকাম হয়, আর এটা আমাদের হবি নয়, এটা আমাদের শখ ছিল, এটা আমরা শখে করতাম। আর তোমাদের দাদাভাই আমাদের ফার্নিচারের বিজনেস, ঠিক আছে? এই যে আমাদের যত যন্ত্রপাতি দেখছো, এই দেখো ব্যাগে কালকেও কাজ করে এসছে, এই দেখো। আর কি তোমাদেরকে দেখাবো, এই দেখো পুরো যন্ত্রপাতি ভর্তি, দেখেছো? এই যে মেশিনপত্র সব, এই যে কাটার মেশিন ফেশিন, কি বলে এইগুলোকে, কত রকম মেশিন, এই যে, ঠিক আছে? আমাদের ফার্নিচারের বিজনেস। তোমাদের দাদাভাই বসে বসে খায় না। আর এই ইউটিউব ফেসবুক থেকে যা মানে আমি 3 মাসের মধ্যে দাঁড়িয়েছি, তো এক মাসের মধ্যে আমার চ্যানেল দাঁড়িয়েছে, আর 2 মাস ধরে আমি টাকা তুলছি। তো সেটা আমার হাত খরচা, সেটা আমি মানে হাত খরচা বলবো না, আমার মেয়ের পিছনেও খরচা, মেয়ের কিছু খরচা আমি চালাই মানে এই ইউটিউব থেকে। আর তোমার দাদার কিছুটা হেল্প হয়েছে, বা আমার শ্বশুর যখন বেঁচে ছিলেন তখনও তো একটু অনেকটাই ধার দেনা হয়ে গেছিলো অপারেশন নিয়ে। আমার শ্বশুর মারা গেছে আজকে 1.5 বছর হচ্ছে মারা গেছে। তো সেই কিছু ধার দেনাও রয়েছে, সেই ধার দেনাগুলোকেও মিটাচ্ছি আস্তে আস্তে তোমাদের ভালোবাসায়। এইভাবেই আমাদের সংসারটা চলছে। আমরা আহামরি অনেক কোটিপতি নয়, লাখপতিও নয়, কিন্তু খেয়ে পড়ে আছি, ভালো আছি। আর আমাদের মধ্যে ভালোবাসাও আছে, কিন্তু ঝগড়াটা একটু বেশি, তাই সেটাকেই আমরা তোমাদের কাছে তুলে ধরি। শুধু ঝগড়াই না, ভালোবাসাটাও তোমাদের কাছে তুলে ধরি, তোমরা দেখতেই পাও। তাই বলছি, তোমাদের দাদাভাই বসে বসে খায় না, বা বইয়ের পয়সাতেও খায় না। ওর নিজস্ব ব্যবসা রয়েছে, বিজনেস রয়েছে, মণ্ডল ইন্টেরিয়ার ডেকোরেশন, এক নামে চেনে সবাই। বড় বড় জায়গায় কাজ করে, ডেকোরেশনের কাজ, ওই কিচেন ডেকোরেশন, তারপর মডিউলার কিচেন যেগুলো হয় ওই সব কাজ। তা অনেকেই কমেন্টে এটাও করেছিলে যে দাদাভাই কি কাজ করে, দাদাভাই কি বসে খায় না কি করে। এবার আজকের পর থেকে হয়তো বসে খায় বলবে না। তো আজকের মতন ভিডিওটা এই, আবার কোনো এক সময় অনেক কমেন্টের উত্তর নিয়ে চলে আসবো। তো টাটা।